So good morning everybody. Good morning. Good morning. Have you had your exercise today? Yes. Very good. Exercise energy রাখো. Have you had your exercise today? Yes. আরো জোরে. Yes. Yes. এনার্জি দিয়ে দিনটাকে শুরু করতে হবে, হ্যাঁ কি না? Yes. আমাদের এনার্জি কি আছে? মানে দু ধরনের এনার্জি আছে, একটা ফিজিক্যাল এনার্জি, এক হচ্ছে মেন্টাল এনার্জি, হ্যাঁ কি না? একদম। একটার সাথে আরেকটা রিলেটেড আছে। আমরা ফিজিক্যাল ফিট আছি কিন্তু মন ঠিক নেই। আপনার এনার্জি হ্যাভ ইউ হ্যাড মানে এক্সারসাইজ টুডে? Yes. আবার ধরুন আমরা যদি ওর সাথে মেন্টাল এনার্জি ফিট থাকে তাহলে হ্যাভ ইউ হ্যাড ইউর এক্সারসাইজ টুডে? Yes. এটা হচ্ছে মানে ফিজিক্যাল মেন্টাল দুটোই কিন্তু আমাদের এনার্জি। আর মেন্টাল এনার্জি হচ্ছে আপনাকে মানে আপনার সব কিছু পেতে আপনাকে হেল্প করবে, হ্যাঁ কি না? আপনার ভালো স্বাস্থ্য, ভালো সম্পর্ক, ভালো কর্ম, ভালো সব কিছু আপনাকে কিন্তু করতে হেল্প করবে। আজকের আমি আলোচনা করব আমাদের প্রত্যেক দিনের একটা নিত্য নতুন হেলথ টপিকস আমাদেরকে সুস্থ থাকতে, ভালো থাকতে আমাদের হেল্প করে। আজকে যে আলোচনার টপিকস হচ্ছে আমাদের মেন্টাল হেলথ, মানসিক স্বাস্থ্য। কাদের দরকার আছে? মানসিক স্বাস্থ্য কাদের দরকার আছে? সবারই দরকার। সব ভালো আছে, মন ভালো নেই। আপনি যদি মন ভালো না থাকে তাহলে কোনো কিছুই ভালো নেই। আর মন ভালো না থাকলে শরীরও ভালো নেই। আজকে ভালো আছে, কালকের ভালো থাকে। আজকের দিনে বলতে পারেন যত মানুষ মেডিসিন খাচ্ছে, যত সমস্যা যা কিছু হচ্ছে তার মেন্টালি দিক থেকে কিন্তু মানে 70% 80% পুয়ার হয়ে যাচ্ছে। ফলেই সে তার কারণেই কিন্তু সে মানে ওটাকে নিয়ে লং লাইফ চলে যাচ্ছে মেডিসিন, হ্যাঁ কি না? সে যদি মেন্টালি স্ট্রং হয়, আমি আজকের মেডিসিন খাচ্ছি কি করে আমি মানে আরো ভালো থাকতে হয় যাতে মেডিসিন না খেতে হয়। আপনি একটা কথা আছে, যে বোঝে সে খোঁজে, আর যে খোঁজে সে পায়। যে বোঝে সে খোঁজে, আর যে খোঁজে সে পায়। তাহলে আপনি যদি বোঝেন তাহলে আপনি খুঁজবেন যে কিভাবে আমি এটা ভালো থাকতে পারি, হ্যাঁ কি না? আর আপনি যদি খোঁজেন তাহলে আপনি পাবেন। আজকে যাদের রেজাল্ট আপনারা দেখছেন এনারাও মানে বোঝা অবোঝার মাঝখানে ছিল, কিছু না কিছু বুঝেছিল, খুঁজেছিল, আর আজকে সেটা পেয়েছে। যাই হোক, তা আমি টপিক্সে চলে যাই। এটা একটা বিশাল বড় টপিক্স। আমি যতটা পারবো শর্টে এটাকে আপনাদের সাথে আলোচনা করার জন্য, যে মানসিক স্বাস্থ্যের বিষয় যদি বলা যায় মানে অন্তত 2-3 ঘন্টার দিয়ে আলোচনা করতে হবে, হ্যাঁ কি না? এত তো সময় নেই, যা 10-15 মিনিটের মধ্যে যতটুকু বলা যায় আপনাদের কাছে বলবো। অ্যাকচুয়ালি মানসিক স্বাস্থ্য আমাদের খারাপ হচ্ছে এই কারণেই, একটাই সব থেকে মেজর পয়েন্ট আছে, আরও অনেক পয়েন্ট আছে কিন্তু মেজর পয়েন্টের দিকে আমাদের ফোকাস করতে হবে। মেজর পয়েন্টে কি হচ্ছে মানে এক্সপেকটেশন, মানে এক্সপেকটেশন মানে আপনি আপনার মানে চাহিদার উপরেই হচ্ছে আপনার মানসিক স্বাস্থ্য ডিপেন্ড করছে। আপনি চাহিদা যা করছেন সেটা আপনি যখন পাচ্ছেন না তখন আপনার কিন্তু মন খারাপ হয়ে যাচ্ছে, হ্যাঁ কি না? আপনার আশা করবেন কম কিন্তু পাবেন বেশি যখন, তখন আমরা কিন্তু খুশি হব, আনন্দ হবে, হ্যাঁ কি না? আর আপনি যখন আশা করবেন বেশি পাবেন কম তাহলে কিন্তু আপনি অখুশি হবেন, হ্যাঁ কি না? সে আপনার কোনো জিনিসপত্রের দিক থেকে হোক বা কারোর সাথে মানে ভালো সম্পর্ক, ভালো ব্যবহারের দিক থেকে হোক, বা আপনি কোনো জায়গাতে কোনো পজিশন মানে কোনো স্থান লাভের দিক থেকে হোক, বা আপনার শারীরিক ফিটনেসের দিক থেকে হোক, যে কোনো কিছু আপনার আশার ওপরে কিন্তু ডিপেন্ড করছে। তো সুতরাং এটাকে কিভাবে আমরা মেনটেন করতে পারি ওই জায়গাটার দিকে ফোকাস করতে হবে। 30 ডেজ মেন্টাল হেলথ চ্যালেঞ্জ আছে, 30 দিনের 30 রকম মানসিক স্বাস্থ্যকে ভালো করার মানে উপায় আছে। 1 নম্বর কি আছে মানে ডিপ ব্রিদিং। আপনার যখন মানসিক স্বাস্থ্য ডাউন হয়ে যাচ্ছে সেটাকে আপনি রিকভারি করতে পারেন। ডিপ ব্রিদিং মানে আপনি চোখ বুজে একটা মানে গভীর নিঃশ্বাস নেন, দেখবেন আপনার মানে অনেকটা দেখবেন মানসিক চাপ দেখবেন কমে যাবে, জাস্ট ফিল করবেন। এই জিনিসগুলো বলছি। তা নেক্সট হচ্ছে ক্যাচ আপ উইথ এ ফ্রেন্ডস, মানে আপনার যখন মানসিক স্বাস্থ্য খারাপ হচ্ছে আপনি তখন আপনার প্রিয় বন্ধু যে আছে, যার সাথে কথা বলে আপনি মানে আপনার মন হালকা হয়, তার সাথে আপনি একটু যোগাযোগ করুন, দেখা করুন বা ফোনে অন্তত কথা বলুন। শিডিউল ফান, মজা আনন্দ একটা পার্ট, হ্যাঁ কি না? আপনাকে সবসময় চেষ্টা করতে হবে দিনের মধ্যে একটা টাইম হলো
মানে কারোর না কারোর সাথে মজা আপনাকে করতে হবে, সে আপনার ফ্যামিলির সাথে হোক, বন্ধু বান্ধবের সাথে হোক, বুঝেছেন? এটা হচ্ছে আপনার কিন্তু মন ভালো রাখবে, বুঝেছেন? পাশাপাশি হচ্ছে ডোনেট সামথিং। আজকে দান করাটা মনে করেন আমাদের বড় লোকদের, এটা নট এ ম্যাটার বড় লোক, বুঝেছেন? আপনি অনেক বড় লোক মানুষও কিন্তু ভিখারিকে 2 টাকা দিয়ে 10 টাকা দেওয়ার ভাবনা চিন্তা, হ্যাঁ কি না? কিন্তু আপনিও চাইলে 2 টাকা দিতে পারেন, নো চিন্তা ভাবনা করে, হ্যাঁ কি না? আপনার সামর্থ্য অনুযায়ী আপনি দান করুন। তো 30 মিনিট যোগা, প্রতিদিন আপনাকে যোগা করতে হবে, মানে এক্সারসাইজ করতে হবে, বুঝেছেন? আপনার ভালো লাগুক বা না লাগুক আপনাকে কিন্তু এক্সারসাইজ আপনাকে করতে হবে, বুঝেছেন? তারপরে হচ্ছে প্ল্যান হেলদি মিল, মানে আপনাকে মানে একটা সারাদিনের খাদ্য রুটিন, ভালো খাদ্য রুটিন আপনাকে কিন্তু করতে হবে। ভালো খাদ্য রুটিন আপনার হেলথের উপরে, মানসিক স্বাস্থ্যের উপরে কিন্তু ডিপেন্ড করে। তারপর আস্ক ফর হেল্প, আপনি যেমন অন্যজনকে দান করছেন, আপনার নিজের মধ্যে অনেক সময় দানের অহংকার চলে আসে, এই অহংকার আনলে হবে না। আমরা প্রত্যেকটা মানুষের দ্বারা আমাকে অন্যজনের কাছ থেকে সাহায্য নিতে হবে, যে আমার এটা তুমি একটু হেল্প করো, বুঝেছেন? আমি যেরকম লেভেলের ব্যক্তি হোক না কেন, আমাকে অন্যজনের কাছ থেকে সাহায্য নিতে হবে। পাশাপাশি হচ্ছে লিসেন টু ইয়োর ফেভারিট মিউজিক, মানে আপনি আপনার পছন্দের মিউজিক আপনি একটা মানে সারাদিনের মধ্যে 5 মিনিট হলো শুনুন। আর নেক্সট হচ্ছে কিপ 10 মিনিট ফর রিড, বই পড়তে হবে আমাদের। বইও আমাদের মানসিক স্বাস্থ্যকে ভালো রাখতে হেল্প করে। 10 মিনিট হলো অন্তত সময় নেই, 10 মিনিট হলো আপনার যে কোনো বই আপনি ভালো বই একটা পড়ুন, সে ধর্মগ্রন্থ হোক বা আপনার এমনি এডুকেশনের কোনো বই হোক আপনি পড়ুন। অ্যান্ড গো ফর ওয়াক, মানে প্রতিদিন হলো আপনি 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট হাঁটুন, বুঝেছেন? হাঁটার উপরেও ফোকাস করুন। নেক্সট হচ্ছে 20 মিনিটস ফর স্পা টাইম, মানে নিজেকে একটু মানে সাজগোজ, মানে নিজেকে সবসময় আমরা মনে করো অনুষ্ঠান বাড়িতে গেলে তবে সাজবো, বিয়ে বাড়িতে গেলে তবে সাজবো, বুঝেছেন? আপনাকে অনেক সাজতে বলছে না, কিছুটা হলো নিজেকে একটু ভালো ফ্রেশ রাখার জন্য একটু অন্তত নর্মালি অন্তত সাজগোজের দিকে যেই সময় সাজতে বসবেন দেখবেন আপনার মন খুশিতে ভরে গেল। আমরা যেমন মন দুঃখ হয় কোনোদিন সাজতে বসেন না, হ্যাঁ কি না? তাহলে এটা আপনি প্রতিদিনের মধ্যেও রাখতে পারেন। 10 মিনিট, আপনি কি আধ ঘন্টা 1 ঘন্টা ধরে বসবো এটা ভাবলে হবে না, বুঝেছেন? তারপরে হচ্ছে প্র্যাকটিস ফেভারিট হবি, আপনাকে মানে আপনার যে হবি সেটার মধ্যে আপনাকেও 10-15 মিনিট আধ ঘন্টা, মানে আপনার এটা ভালো লাগে, কার মিউজিক শুনতে, কার গান করতে, কার ব্যায়াম করতে, কারোর মানে মানে যে কোনো কিছু, কারোর ছিপ ফেলতে, মাছ ধরতে, বুঝেছেন? এটা আপনাকে রাখতে হবে। প্র্যাকটিস হচ্ছে গ্র্যাটিটিউড, আপনাকে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। কৃতজ্ঞতা মানে আপনি মানে এই যে পৃথিবীতে এসেছে, যে ঈশ্বর, আল্লাহ, গড, বুঝেছেন? কারণ না কারণ আপনাকে ঈশ্বরকে কৃতজ্ঞতা জানাতে হবে, আর জানাতে হবে আপনার পিতা মাতাকে, আপনার জানাতে হবে ঈশ্বরকে, আপনাকে জানাতে হবে আপনার বাড়ির সদস্যকে, আপনাকে জানাতে হবে পাড়া প্রতিবেশীকে, যে যতই খারাপ হোক না কেন আপনাকে তাদেরকেও কৃতজ্ঞতা জানান। আপনি যদি একটা মরুভূমিতে বাস করেন কেমন লাগবে? কেউ নেই, হ্যাঁ কি না? তাহলে এই জন্য সবাইকে কৃতজ্ঞতা জানান। আপনি যে চেয়ারে বসে আছেন চেয়ারটাকে কৃতজ্ঞতা জানান, আর আপনি তো বসতেই পারতেন, হ্যাঁ কি না? এভরি পার্সনকে আপনি কৃতজ্ঞতা জানান। আরও অনেক কিছু আছে, মোটামুটি এগুলো আরও অন্য একটা দিন যদি সময় থাকে আপনাদের কাছে বলবো। তা অ্যাকচুয়ালি যেগুলো মোটামুটি বললাম এইগুলো যদি আমরা করি তাহলে নিজেদের মেন্টাল হেলথকে দেখবেন, যদি এই জায়গায় আপনার দুশ্চিন্তা লেভেল চরম পর্যায়ে পৌঁছেছে, জাস্ট চোখ বুঝে এই জিনিসগুলো ভাবুন, বা এই জিনিসগুলো শুধু ভাবলে হবে না, এগুলো করুন, নিজেকে ব্যস্ত রাখুন। নিজেকে যখন কোনো কিছুর মধ্যে আপনি ব্যস্ত রাখবেন তখন আপনি কিন্তু আপনার মানসিক স্বাস্থ্য থেকে অনেকটা বেটার থাকতে পারবেন। আর এই মানসিক স্বাস্থ্য যদি আপনার ভালো থাকে, আপনার শরীর ভালো থাকবে, শরীর ভালো থাকলে আপনার দেখবেন মানসিক স্বাস্থ্যের সাথে সাথে আপনার পরিবার, আপনার আত্মীয় সবাইয়ের সাথে দেখবেন আপনি কথা বলার ইচ্ছা প্রকাশ করবেন, হ্যাঁ কি না? সে কথা বলতে চাইছে না, তবু আপনার মন ভালো হলে তার সাথে কথা বলতে যাচ্ছে, হ্যাঁ কি না? তার মনটা ভালো নেই, কিন্তু আপনার এই বলতে বলতে নিজের মধ্যে একটা অভ্যাস ক্রিয়েট হবে, এটা একটা হ্যাবিট,
এটা হচ্ছে একটা হ্যাবিট। এই হ্যাবিট আপনাকে কিন্তু আপনার ভালো কিছু জীবনে, আপনার জীবনে আশার আলো দেবে। আশা, আমরা হচ্ছে কি মানে সব থেকে বড় জিনিস হচ্ছে কি আশা। যার মধ্যে জীবনের মধ্যে আশা নেই সে সেইখানেই সেই শেষ, বুঝেছেন? আশা, অনেকে দেখবেন 40 বছর বয়সে সে আশা ছেড়ে যায়, অনেকে দেখবেন 70-80 বছর বয়সেও তার মধ্যে অনেক কিছু আশা আছে, হ্যাঁ কি না? তাহলে এটা কোনো বয়স ম্যাটার করে না, এটা আপনার উপরে ম্যাটার করে। এটা আপনার মানসিক স্বাস্থ্যকে আরো বেটার রাখবে। আশার আলো নিজের মধ্যে, সব কিছুর জন্য পজিটিভ আশা আপনাকে দেখতে হবে। তা যাই হোক, আজকের এই বিষয়ে এই পর্যন্ত আপনাদের কাছে ডিসকাস করলাম। থ্যাংক ইউ।